আসসালামু আলাইকুম। আমি করতে পারবো। আমি আসতে পারবো। আমি কাজটি করতে পারবো। আমি কাজটি করতে পারবো না। তুমি কি করতে পারবে? তুমি কি করতে পারবে না? আজকের লেসনে এই ধরনের বাক্য আমরা কিভাবে ইংলিশে কথা বলবো খুব সহজে সেটাই দেখব। আর এই ধরনের বাক্য কিন্তু আমরা সব সময় বলে থাকি কম বেশি। তো চলুন দেখে নিই। আমি পারবো অথবা আমি পারবো না বা আমি করব অথবা করব না, এই টাইপের যখন পজিটিভ বা নেগেটিভ বাক্যগুলো আমরা ব্যবহার করব তখন জাস্ট মাত্র এই একটি স্ট্রাকচার ব্যবহার করলেই আমরা এই ধরনের সব বাক্যগুলো বলতে পারবো। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস উইল বি অথবা ওন্ট বি অ্যাবল টু প্লাস ভার্ব। যখন পজিটিভ মানে আমি পারবো, আমি করব, আমি খাবো, এই টাইপের যখন আমরা কথাগুলো বলবো তখন সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হবে, মানে ফিউচার টেন্সে। আর যখন আমি পারবো না, করব না, খাবো না, যখন নেগেটিভে আমরা কথা বলবো তখন সাবজেক্ট প্লাস উইল নট বি বা ওন্ট বি অ্যাবল টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আমি করতে পারবো, I will be able to do। আমি আসতে পারবো, I will be able to come। আমি যেতে পারবো, I will be able to go। আমি কাজটি করতে পারবো, I will be able to do the work। আমি কাজটি করতে পারবো না, যখন নেগেটিভে আমরা বলবো তখন সেম স্ট্রাকচারই I won't be able to do the work। আমি আসতে পারবো না, I won't be able to come অথবা I will not be able to come। রুবি আসতে পারবে, রুবি will be able to come। রুবি আসতে পারবে না, রুবি won't be able to come। আর যখন করতে পারবে, খেতে পারবে, যেতে পারবে বা করতে পারবে না, খেতে পারবে না, মানে এই টাইপের যখন আমরা ইন্টারোগেটিভ বাক্য কথা বলবো বা হলো ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যে কথা বলবো তখন এই স্ট্রাকচারটি ফলো করলেই হবে। স্ট্রাকচারটি সেমই থাকবে, জাস্ট আমাদের যে অক্সিলিয়ারি ভার্বটা পরে বসতো প্রশ্নবাচকের সময় সবসময় অক্সিলিয়ারি ভার্বটা আগে আসবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। তো স্ট্রাকচারটি হলো উইল প্লাস সাবজেক্ট প্লাস বি অ্যাবল টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এটা হলো যখন আমরা করতে পারবে, যেতে পারবে, মানে ইন্টারোগেটিভ পজিটিভ বাক্যগুলো আমরা বলবো। আর যখন মানে নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যগুলো বলবো তখন হবে ওন্ট প্লাস সাবজেক্ট প্লাস বি অ্যাবল টু প্লাস ভার্ব। একটু খেয়াল করে দেখুন, আগের স্ট্রাকচারই সেম রয়েছে, জাস্ট শুধু আগে সাবজেক্ট আগে বসতো আর অক্সিলারি ভার্বটা পরে বসতো। আর প্রশ্নবাচকের ক্ষেত্রে সবসময় সাবজেক্টটা পরে বসবে আর অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তুমি কি করতে পারবে? Will you be able to do? তুমি কি করতে পারবে না? Won't you be able to do অথবা will not you be able to do? রুবি কি আসতে পারবে না? Won't Ruby be able to come? আমি করতে সক্ষম হয়েছি। এই বাক্যটি আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এই স্ট্রাকচার দুটো দিয়ে আপনারা বাসায় বসে আরও নিজেরা অনেক বেশি বাক্য বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করুন, তাহলে দেখবেন এই ধরনের সেন্টেন্স একদম আপনাদের সবসময় কথা বলতে একদম সহজ হবে। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বরাবরের মতো লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন তারা অবশ্যই এই ধরনের আরও হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।